দেখো জারণ সংখ্যা নিয়ে পার্ট 2, ঠিক আছে? তো এই কাজটা তোমাকে একটু বোঝাবো। তোমার বই থেকে 149 পৃষ্ঠা, 149 পৃষ্ঠা। এইখানে তোমার কিছু জারণ সংখ্যা মান দেওয়া আছে যে তোমার মুখস্থ করতে হয় এবং এই অনুযায়ী তোমার অঙ্ক করতে হয়, অঙ্ক বের করতে হয়, ঠিক আছে? তো দেখো নিয়মগুলা স্যাররা এখান থেকে মুখস্থ করায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে ধাতুর জারণ সংখ্যা প্লাস হইব সবসময়। ধাতুর জারণ সংখ্যা প্লাস হইব কেমনে? যে কোনো ধাতু তোমার যোগের মধ্যে যদি ধাতু থাকে তাহলে কি জারণ সংখ্যা কি হইব? প্লাস হইব, শিওর 100% শিওর। যেমন সোডিয়াম ক্লোরাইড, কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম কি করবে? অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে তার জারণ সংখ্যা কত হইব? +1 হইব। মানে +1 মানে তার জারণ সংখ্যা কত হইতেছে? প্লাস হইতেছে না? এটাই কথা বুঝছি। মানে সবসময় মনে করতে হবে ধাতু যারা তাদের জারণ সংখ্যা কত হইব? প্লাস হইব। হ্যাঁ, অধাতু জারণ সংখ্যা কি হয়? মাইনাস হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। তো এটা তো বুঝলাম। যেমন ক্লোরিন যদি একটা গ্রহণ করে তাহলে কি ক্লোরিন জারণ সংখ্যা কি হইব? -1। বুঝতে পারছি? এগুলো তো আগের ক্লাসে একটু বুঝেছি, আমি তেমনি তো বুঝি, এগুলো আলাদা বুঝে যাচ্ছি। তারপর এগুলো একটা, তারপর বলছে কি নিরপেক্ষ যৌগ বা মৌলের জারণ সংখ্যা 0 হয়, এটা বুঝতে হবে তোমার, ঠিক আছে? আগে ক্লাসে যদি একটু বুঝেছি নিরপেক্ষ মৌল যদি বলছে সোডিয়াম, শুধু সোডিয়ামের জারণ সংখ্যা কত? 0। কারণ শুধু সোডিয়াম আছে, সোডিয়াম কি ত্যাগ করবো, গ্রহণ করবো, শেয়ার করবো? না, কিছু করতে না। সেটা একটা পরমাণু ত্যাগ, গ্রহণ বা শেয়ার যদি না করে তাহলে তো জারণ সংখ্যা হইব। তার মানে জারণ সংখ্যা কত? 0। যদি ম্যাগনেসিয়াম জারণ সংখ্যা কত? 0। বুঝতে পারতেছি? নিরপেক্ষ একটা মৌলের জারণ সংখ্যা কত? 0, ঠিক আছে? তারপরে নিরপেক্ষ যৌগ, যৌগটা কোনটা? যেমন তুমি যদি বলো সোডিয়াম ক্লোরাইড করি, আচ্ছা H2 দিলাম, কি H2O, H2O এটা একটা যৌগ না? এই যৌগের পুরো যৌগের জারণ সংখ্যা কত? 0। স্যার কিভাবে? একটু খেয়াল করো। অক্সিজেন গ্রহণ করে দুইটা, না গ্রহণ করার চেষ্টা করে, তো অক্সিজেন দুইটা ইলেকট্রন লাগবে, তো অক্সিজেন জারণ সংখ্যা কত? -2। হাইড্রোজেন একটা ত্যাগ করে বা ত্যাগ করার চেষ্টা করে, হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +1। কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। হাইড্রোজেন দুইটা, +1 না? একটা +1 একটা +1, দুইটা +1 +2, মানে +2 আর একটা -2। তো পুরা মিললে কত হইতেছে? +2 -2 কাটা না? তার মানে পুরা যৌগের জারণ সংখ্যা কত? 0। বুঝতে পারছি? মানে বুঝতে পারছো? কত? 0। প্রশ্ন থাকলে বলো। তো গেল, বুঝতে পারছি? যদি বলি যে NaCO3 এর জারণ সংখ্যা কত? 0। H2SO4 এর জারণ সংখ্যা কত? মানে পুরো যৌগের জারণ সংখ্যা কত? 0, ঠিক আছে? তো এই হচ্ছে নিরপেক্ষ যৌগ। আর যদি বলি ক্লোরিন, এটা তো আগে ক্লাসে বুঝেছি, এটা তো একটা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ না? অন্য কারোর সাথে যুক্ত হয়েছে, আর যুক্ত হইল কি এখানে? আচ্ছা স্যার, অনিরপেক্ষ যৌগ কোনটা? আগের ক্লাসে বুঝেছি। তারপরে অনিরপেক্ষ যৌগ হইছে যদি বলো NH4+, অনিরপেক্ষ না, মনে হচ্ছে যার আদান আছে আর কি। হ্যাঁ, আদান আছে এরকম যদি যৌগ থাকে, NH4+ মানে কি? এটা একটা যৌগ না? এই যৌগের মধ্যে প্লাস আছে মানে কি? সে নিরপেক্ষ না, তার একটা আয়ন আছে, ধনাত্মক আয়ন, ঠিক না? এখন তুমি যদি একটু খেয়াল করো, হাইড্রোজেন, সোডিয়াম, সরি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের কি ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে কি নাইট্রোজেন কয়টা গ্রহণ করতে পারে? 3টা। নাইট্রোজেন 7 নম্বর হলো। হ্যাঁ, নিষ্ক্রিয় কেটা? নিয়ন। নিয়ন হচ্ছে 10 নম্বর হলো। 3টা গ্রহণ করতে পারবো সর্বোচ্চ, এর বেশি গ্রহণ করতে পারবো বা গ্রহণ করার চেষ্টা করবো না? তাহলে নাইট্রোজেন তো 3টা গ্রহণ করতে, নাইট্রোজেন কত? -3। হাইড্রোজেন তো একটা ত্যাগ করতে পারবো সর্বোচ্চ বা ত্যাগ করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন কত? +1। এটা হাইড্রোজেন আছে কয়টা স্যার? 4টা। কয়টা? 4টা। তো 4টা যদি থাকে তাহলে 4টা প্লাস আছে না? বুঝছো? তাহলে কাটাকাটি করে কি থাকতেছে? থাকতেছে নাইট্রোজেনের -3, মানে নাইট্রোজেনের
তিনটা দরকার। হাইড্রোজেন কিন্তু এই যৌগের মধ্যে চারটা প্রোভাইড করছে, কারণ হাইড্রোজেন আছে চারটা আছে না? তার মানে কি এক্সট্রা থাকতেছে? প্লাস হোক, প্লাসের একটা এক্সট্রা থাকতেছে না? এর মাইনাস তিনটা তো এর মাইনাস তিনটা দিল, আরো প্লাসের একটা এক্সট্রা থাকতেছে না? এই জন্যই কিন্তু এখানে প্লাস দেওয়া। আমরা কিন্তু আগে মুখস্থ করে বলছি যে যৌগমূলকের এর সংখ্যা কি, অ্যামোনিয়াম সংখ্যা কি, NH4+। তখন ভিতরে প্রশ্ন আসতে পারে, স্যার NH4+টাকে যৌগের তো উপরে কিছু লেখা লাগে না, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে উপরে তো কিছু লেখা না, আধানটা লেখা লাগে না। এই যে কাহিনী এইটা যে এর দরকার তিনটা প্রোভাইড করতেছে সাইডে, তার মানে এই যে একটা যৌগটা, এই যৌগের মধ্যে কি একটা আয়ন বেশি আছে, পজিটিভ আয়ন বেশি আছে, বুঝছো? এই যুগের পুরো যুগের আয়ন সংখ্যা কত, জায়ন সংখ্যা কত, +1। বুঝতে পারছো না? হ্যাঁ, না বুঝতে পারবো। তারপরে গেল ক্ষার ধাতুর জায়ন সংখ্যা +1। স্যার ক্ষার ধাতু কারা? পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তোমরা কি ক্ষার ধাতু 1 নম্বর গ্রুপে কেটে আছে হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম। হ্যাঁ হাইড্রোজেন বাদ দে, হাইড্রোজেন তো ধাতু না, হাইড্রোজেন ধাতু, হাইড্রোজেন কি অধাতু। তো হাইড্রোজেন বাদ দে, বাকি যে 6টা মৌল আছে এগুলো কি ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কি কইছে, ক্ষার ধাতু কত, +1, সব ক্ষেত্রে +1। যেমন ধরো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটে দেখবে সোডিয়াম যে সংখ্যা কত হবে, +1। যদি একটু খেয়াল করি, অক্সিজেন কয়টা দরকার, একটা অক্সিজেন তো দুইটা, হ্যাঁ, তো -2। তা অক্সিজেন আছে কয়টা, 6টা, তো 6টা দরকার, 6টা দরকার না? সোডিয়াম কয়টা প্রোভাইড করব, দুইটা, একটা সোডিয়াম একটা, তার মানে কি সে প্রোভাইড করতেছে, তো সোডিয়াম এর সংখ্যা তো +1। বা যে কোনো যৌগে যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তাহলে ক্লোরাইড দরকার দুইটা, ম্যাগনেসিয়াম দুইটা প্রোভাইড করব, তার মানে ম্যাগনেসিয়ামের সংখ্যা কত, +2। মানে এইখানে হচ্ছে কি তোমার মুখস্থ করাইতেছে বইয়ের মধ্যে, বলছে এগুলো মুখস্থ করো, কারণ আমরা তো মুখস্থ করতে দরকার নাই, আমরা তো এমনি বুঝতে পারি না, কাজের সংখ্যা কত দেখ। তারপর একটু মুখস্থ করা লাগবে, কিছু অঙ্ক আছে, আমরা অঙ্ক যদি আকারে আসে যে এটা জানার সংখ্যা নির্ণয় করো, কি করো, নির্ণয় করো, তখন তুমি কি করবা, এই মনে করো যে তোমার মুখস্থ আছে, তখন কি এই মানগুলো বসাইলে তুমি অঙ্ক করতে হবে। যাই হোক, অঙ্ক শেষে করাইতেছি। তারপরে হচ্ছে কি তোমার এগুলো মৃৎ ধাতু, মৃৎ ধাতুর যার সংখ্যা +2। মৃৎ ধাতু কারা, গ্রুপ 2 এর মৌলগুলো কি মৃৎ ধাতু। গ্রুপ 2 এর আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাকি বেরিয়াম, রেডিয়াম, নাকি বিরিয়ানিয়াম লেখা অবশ্যই বাড়িতে রাখা। হ্যাঁ, দেখেন কত হচ্ছে, তাহলে কি ম্যাগনেসিয়ামের যার সংখ্যা +2 শেষ, এটা ইয়ে করা দরকার নাই। তারপরে যদি এখানে দিছে ক্যালসিয়াম অক্সাইড, তোমার বইয়ের মধ্যে ক্যালসিয়াম কি অক্সাইড, তো অক্সিজেন তো দুইটা গ্রহণ করবো, তো দুইটা গ্রহণ করলে অক্সিজেন কত, -2 প্রোভাইড করবো কে, ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম প্রোভাইড করতেছে, ট্যাগ করার চেষ্টা করতেছে, তাহলে কি +2, তাহলে ক্যালসিয়ামের সংখ্যা কত, +2। আবার যদি বলে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করো, সালফেট নিজেই কি দুইটা ইলেকট্রন গ্রহণ করে জানো, কারণ সালফেটের কত সংখ্যা দিয়েছে SO2 2 মানে কি, মাইনাস মানে কি, সে গ্রহণ করবো, SO2 মানে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবো, তাহলে চেক করবো কেটা, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম +2। আবার যদি স্যার এটা তো আমি তো জানি না, অক্সিজেন দুইটা গ্রহণ করতে পারে, লাগবো কয়টা, 8টা, 4টা অক্সিজেন না, 8টা লাগবে, তাহলে 8টার মধ্যে ম্যাগনেসিয়াম দিল দুইটা, সালফার দিল 4টা, 8টা হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম তো প্রোভাইড করতেছে মানে কি +2, আমরা এমনিতে জানি, বুঝতে পারবেন। তারপর মুখস্থ করবে সাইড যে মৃৎ ধাতুর যার সংখ্যা কত, +2, এমসি করতে পারে। হ্যাঁ, ডান। তারপরে হচ্ছে ধাতব হ্যালাইড হ্যালোজেনের যার সংখ্যা হয়েছে কত, -1। ধাতব হ্যালাইড, স্যার ধাতব হ্যালাইড কি, ধাতুর সাথে হ্যালোজেন যুক্ত হইলে এটা নাম হচ্ছে কি ধাতব হ্যালাইড, ধাতুর সাথে হ্যালোজেন যুক্ত হইলে এটা কি ধাতব হ্যালাইড। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ক্লোরিন আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবো, প্রোভাইড করবো কেন, ম্যাগনেসিয়াম। আচ্ছা, একটা ক্লোরিন 4টা গ্রহণ করতেছে, আর হ্যালোজেন গ্রুপে 17 নম্বর গ্রুপের মূল সবাইকে একটা ইলেকট্রন গ্রহণ করে, সরাসরি কথা। হ্যাঁ, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করবো, কারণ হচ্ছে তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে আর একটা ইলেকট্রন লাগে, তো এই ক্ষেত্রে কি ক্লোরিন কি করবো,
একটা ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে কি যার সংখ্যা কত -1, বুঝতে পারছি? কই গেল হ্যালোজেনের ধাতব হ্যালাইড মানে কি স্যার? ধাতব মানে ধাতুর সাথে যে হ্যালোজেন যুক্ত হয় তখন কি হ্যালোজেনের যার সংখ্যা কত -1। স্যার হ্যালোজেন কি 7 নম্বর সবগুলো মূল কি বলে হ্যালোজেন বলে, মূলগুলোকে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটেট টেনশন। হ্যাঁ স্যার এগুলো হচ্ছে তোমার ধাতব হ্যালাইড। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের যার সংখ্যা -1। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের সংখ্যা কত -1। আচ্ছা একটা জিনিস আমি লিখি নেই, অধিকাংশ যুগে হাইড্রোজেনের যার সংখ্যা +1 কি এখানে লিখো। হ্যাঁ লিখো অধিকাংশ যৌগে হাইড্রোজেন এর জারণ কত +1। ঠিক আছে এই বাদ করছে অধিকাংশ যৌগে হাইড্রোজেন জারণ সংখ্যা কত +1। আমরা তো দেখি এই সংখ্যাটা দেখি না হাইড্রোজেন জারণ সংখ্যা +1। ঠিক আছে তো কেমন স্যার এখন দেখো NH3 তো NH3 এর মধ্যে নাইট্রোজেন কি করব? আচ্ছা হাইড্রোজেন আর নাইট্রোজেন দুইটার মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? ইলেকট্রোনেগেটিভ। তরিৎনির্ভরতা কার বেশি? নাইট্রোজেনের। তাহলে কি সে গ্রহণ করার চেষ্টা করব, হাইড্রোজেন ত্যাগ করব। তো হাইড্রোজেন তিনটা ত্যাগ করার চেষ্টা করব নাকি? তার মানে হাইড্রোজেন যার সংখ্যা কত হইতেছে +1, ঠিক না? আবার H2 যখন করছিলাম পানি, ঠিক আছে হাইড্রোজেন যার সংখ্যা অক্সিজেন দুইটা গ্রহণ করব, দুইটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ত্যাগ করব, তার মানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে না বা ত্যাগ করার চেষ্টা করতেছে, তাই মানে কি +1 ত্যাগ যেহেতু। হ্যাঁ বুঝতে পারতেছি তার মানে কি অধিকাংশ যৌগের মধ্যে কি হাইড্রোজেন যার সংখ্যা কত +1। ঠিক আছে কিন্তু এই ধাতব হাইড্রাইড আবার কি হাইড্রোজেন যার সংখ্যা -1 তার ধাতব হাইড্রাইড কে ধাতব হাইড্রাইড মানে ধাতুর সাথে যে হাইড্রোজেন যুক্ত হইব এইদিকে এটা কি ধাতব হাইড্রাইড। তাহলে তোমার ধাতু হাইড্রোজেন ধাতব হাইড্রাইড সোডিয়াম কি করব ইলেকট্রন ত্যাগ করব, তো জানা কথা কারণ সোডিয়াম তো তীব্র ধাতু একদম কাটা ধাতু, ঠিক না? এখানে তো অক্সিজেন সরি হাইড্রোজেন ত্যাগ করার অপশন নেই। দেখো একটু আগে যখন পড়ছি H2 তখন হাইড্রোজেন কি করতেছে ত্যাগ করার চেষ্টা করতেছে কারণ অক্সিজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ তরিৎনির্ভরতা বেশি, এই জন্য কি হাইড্রোজেন ত্যাগ গ্রহণ করার প্রবণতা বেশি, তার মানে ত্যাগ করার প্রবণতা বেশি, এই জন্য সে ত্যাগ করতেছে, তার মানে হাইড্রোজেন কত +1। আর অক্সিজেন আচ্ছা এইখানে 100% সোডিয়াম ত্যাগ করবো, আবার ইলেকট্রোনেগেটিভ করতে গেল তরিৎনির্ভরতার মান করতে গেল শেয়ার হইব, সোডিয়াম আছে ধাতু সে ইলেকট্রন ত্যাগ করবো এমন কোনো কথা নাই। আচ্ছা হাইড্রোজেন আছে কি ইলেকট্রন গ্রহণ করবো, তো সে এই জায়গাতে হাইড্রোজেন কি করতেছে গ্রহণ করতেছে এই জায়গাতে ত্যাগ আর জায়গাতে, তার মানে এখানে হাইড্রোজেন যার সংখ্যা কত যেটা একটা গ্রহণ করবো তার মানে কি -1। বুঝতে পারছি ধাতুর সাথে হাইড্রোজেন যদি কখনো যুক্ত হয় তাহলে কি তার যার সংখ্যা কত হবে -। আরেকটা আছে তারপর এখানে কি লিথিয়াম, তো লিথিয়াম একটা ধাতু, লিথিয়াম কি ধাতু না, তো লিথিয়াম কি ত্যাগ করবো একটা ত্যাগ করবো, অ্যালুমিনিয়াম ধাতু তিনটা ত্যাগ করবো, করে যে চারটা গ্রহণ করবো কে হাইড্রোজেন গ্রহণ করতেছে মানে কি তার যার সংখ্যা কত -1। সবগুলো কিন্তু বাড়ির কাজ, ঠিক আছে এইভাবে বাড়ির কাজ নিজে নিজে কর। আর এইগুলো যার কোন যৌগগুলো দিতেছি তোমার বইয়ের দিতেছি, ঠিক আছে। তারপরে কি করছে অধিকাংশ যৌগে অক্সিজেন যার সংখ্যা -1। এই পর্যন্ত যত অক্সিজেন পাইছি সব তো -1ই পাইছি, সরি -2 পাইছি না। অধিকাংশ যৌগে অক্সিজেন যার সংখ্যা তো -2 আর আমরা -2 তৈরি করি H2 অক্সিজেন তো দেন তো কেন, তাহলে কি -2 আচ্ছা -2 তো বুঝলাম। কত হয়েছে পার অক্সাইডে অক্সিজেন যার সংখ্যা কত -1, পার অক্সাইড কে K2O2 H2O2, ঠিক আছে এগুলো যে এই যে 2 2 হ্যাঁ এরকম তাকে মনে করবে কি
মোটামুটি বলতেছি, এত ঠিক না, এত ঠিক তোমাদের নাই হোক নবম শ্রেণীতে দশম শ্রেণীতে। তাহলে কি এই যে K2O2 এটা একটা পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, ঠিক আছে, আর এটা হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। এটার সংকেত কি K2O2, এটার সংকেত কি H2O2। এই পারঅক্সাইডে অক্সিজেন যার সংকেত -1। তোমার মুখস্থ, মানে ওরা বলতেছে কি মুখস্থ করার জন্য, আমরা একটু দিই আসলে কি মুখস্থ করা লাগে কিন্তু। পটাশিয়াম তো একটা ইলেকট্রন সৌরশক্তি স্তর আছে, তাই না? একটা ইলেকট্রন কি করব, ত্যাগ করব। দুইটা পটাশিয়াম আছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করব? দুইটা। দুইটা যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা অক্সিজেন দুইটা গ্রহণ করতো না? অক্সিজেন তো আছে দুইটা, তাই একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে এই যৌগের মধ্যে? একটা। বুঝো, পটাশিয়াম আছে মানে কি সে ধাতু, ধাতু কি করব ইলেকট্রন ত্যাগ করব। যদি ত্যাগ করে, পটাশিয়াম তো আছে দুইটা, দুইটা বেশি ত্যাগ করব, আর এই দুইটা কে গ্রহণ করব? অক্সিজেন। অক্সিজেন জানা, অক্সিজেন তো আছে দুইটা, দুইটা অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করব। তাহলে একটা অক্সিজেন আমরা তো জানি যৌগের মধ্যে একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে তাকে কি বলে? তার জারণ সংখ্যা। অক্সিজেন এক মানে দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা। তার মানে অক্সিজেন জারণ সংখ্যা -1 দাও। আমার মুখস্থ করা লাগে না, আমি তো মুখস্থর মতো শিখাইছি না তোমার, আগের ক্লাসে কি শিখাইছি দেখলি বুঝবা। অথচ এরা বলে দিছে মানে কি তুমি মুখস্থ করার জন্য বলে দিচ্ছে, যে বুঝতে পারছো। তারপর আমরা বুঝে বুঝে করতেছি, ঠিক না? আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কি আশা করি নাই, 0, বুঝবে না? যেমন H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড মুখস্থ করবে, হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ, পটাশিয়াম পারঅক্সাইড বলবো বাংলাতে K2O2, হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এই যে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করবো। আচ্ছা, এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন তড়িৎ মাত্রা বেশি, তার মানে সে গ্রহণ করার চেষ্টা করবো। হাইড্রোজেন ত্যাগ করার চেষ্টা, একটা হাইড্রোজেন তো একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, তো দুইটা ইলেকট্রন ত্যাগ করবো, তার মানে কি দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবো? অক্সিজেন। এখানে অক্সিজেন দুইটা, তো দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ, একটা অক্সিজেন কয়টা গ্রহণ করতেছে? একটা। তার মানে অক্সিজেন জারণ সংখ্যা কত? -1। বুঝতে পারছি? গুড। পারঅক্সাইড গেল, সুপারঅক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা কত? -1/2। সুপারঅক্সাইডে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম ডাইঅক্সাইড, হ্যাঁ, এই পটাশিয়াম অক্সাইড বা ডাইঅক্সাইড বললাম। তো এখানে পটাশিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। পটাশিয়াম ত্যাগ করতে পারে নাকি? পটাশিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? এই দিয়ে কোডায়ও প্রত্যেকটা পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে একদম, কারণ পটাশিয়াম একটা ত্যাগ কাটতে তো, তাহলে সৌরশক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি নিষ্ক্রিয় কাটার মাধ্যমে। তো পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, পটাশিয়াম তার নাই, একটাই আছে না? তাহলে অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা অক্সিজেন মিলে এই একটা ইলেকট্রন গ্রহণ করবে। আমরা তো জানি দুইটা অক্সিজেন না, একটা অক্সিজেন যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার চেষ্টা করে তাকে কি বলি? এই অক্সিজেনের জারণ সংখ্যা বলি। দুইটা অক্সিজেন অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 8টা, মানে অর্ধেকটা। দেখে বুঝি না, দুইটা অক্সিজেন আছে, এত ত্যাগ করতে হবে, গ্রহণ করার চেষ্টা করবো। আর পটাশিয়াম আছে কয়টা? একটা, সে ত্যাগ করবো। একটা পটাশিয়াম তো একটাই ত্যাগ করতে হবে, তার মানে কি এই যৌগের মধ্যে একটা ইলেকট্রন প্রোভাইড হইতেছে, আর গ্রহণ করার ক্ষমতা আছে অক্সিজেনের। অক্সিজেন আছে আবার দুইটা, দুইজন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করতো না? একজন কয়টা? 8টা, মানে অর্ধেকটা মানে কি হাফ, 1/2। বুঝছি কথা? তার মানে একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 1/2। বুঝছো? তার মানে গ্রহণ করতেছে মানে কি -1/2। বুঝতে পারছি? এই হচ্ছে প্রত্যেকটা যোগের কি জারণ সংখ্যা। এখন অঙ্ক আসবে তোমার, কি আসবো? খুবই ইম্পর্টেন্ট, গণনা অঙ্ক আসবে। তো জারণ সংখ্যার অঙ্ক আসবে তোমারে। বইলে দিচ্ছে কি? বইলে দিচ্ছে KMnO4 যোগে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? কারণ অঙ্ক আসলে তো
তুমি যদি স্যার এমএন জানার সঙ্গে এত টাস্ক করে গেছো নাম্বার দেবো ঘ নম্বর একটা প্রশ্ন আছে তার মধ্যে অঙ্ক করতে হবে তাহলে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কেন তুমি তো অঙ্ক বুঝতে দেবো স্যার অঙ্ক কেন সাথে দেখা ঠিক আছে আবার এখানে এইভাবে না স্যার জাস্ট এনে একটা টান দিতে পারে বলছে কি মানে টান দিয়ে বলছে তার মানে কি কাজ জানার সঙ্গে নির্ণয় করার জন্য বলছে ম্যাঙ্গানিজের আবার এইটাও না বলে বলতে পারে যোগে কেন্দ্রমূলক জনসংখ্যা নির্ণয় কেন্দ্রমূলক এটা ম্যাঙ্গানিজ কারণ ম্যাঙ্গানিজ সর্বোচ্চ প্রোভাইড করতে পারবো চারটা হ্যাঁ তাহলে এটা কিভাবে সাজাবো স্যার এইখানটা এখানে তুমি কি কি জানো এটা আগে লিখতে হবে পটাশিয়াম জনসংখ্যা তুমি জানো কত এই যে মুখস্থ করছি মানে এখন তো আমি কিন্তু সবগুলো এমনিতে জানি কার কত তোমার মনে করতে হবে যে আমি এডি মানে এডি দেখি কিন্তু বলতে পারি দেখ না মেকানিজের তো বলতে পারি তাই না কিন্তু মনে করবো যে তুমি বলতে পারো না মনে করবো যে তুমি এটা দেখে জানো আর এটা বের করার জন্য তো জানো তো বের করে সম্ভব হবে তো এখানে পটাশিয়াম এর জারণ সংখ্যা সঙ্গত +1 আমাদের কাটা ঠিক আছে অক্সিজেন এর জারণ সংখ্যা O2 দেওয়া যেত না হ্যাঁ -2 ধরি ম্যাঙ্গানিজ জানো ধরি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা সঙ্গত x কত x এর মান আমরা নির্ণয় করতে শর্ত কি শর্ত স্যার শর্ত কি তাইলো আই আমরা তো জানি একটা যৌগের জারণ সংখ্যা কত শুনো জানি না তাহলে KMnO4 সঙ্গত 0 জারণ সংখ্যা শুনো না বা পটাশিয়ামের জারণ সংখ্যা কত +1 লিখতে হবে শুধু 1 লেখা যায় না মধ্যে কিছু না থাকলে প্লাস ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত দচ্ছে আমরা x প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2 অক্সিজেন আছে কয়টা 4টা ইনটু কত 4 বুঝতে পারতেছি ইকুয়াল কত 0 বা +1 প্লাস x প্লাস আছে মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল কত 0 তাহলে x প্লাস এর একটা মাইনাস এর 8টা তাহলে মাইনাস এর কত 7টা না ইকুয়াল কত 0 বা x ইকুয়াল মাইনাস এদিকে যে কি প্লাস না প্লাস 7 এই তো শেষ অর্থাৎ KMnO4 এর কি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা প্লাস কত 7 এই এখন যদি তোমার এই যে H2SO4 যোগের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করবা ঠিক সেম ভাবে হ্যাঁ তারপর আরেকটু যদি বলি তোমার বইয়ে কত 150 পৃষ্ঠা 150 পৃষ্ঠা দেখবা যে এই যে একক কাজ আছে একক কাজ দেখবা প্রত্যেকটা মধ্যে এই যে লাল কালার দিয়ে আছে এইগুলোর কি জারণ সংখ্যা নির্ণয় করবা আর অন্যগুলোর জারণ সংখ্যা নিচে দেওয়া আছে ঠিক আছে তো এতটুকুই তোমার আজকে জারণ সংখ্যা তো আরেকটু হয় একটু তোমার যোজনী এবং জারণ সংখ্যা এক নয় ঠিক আছে কেন এটা প্রশ্নের উত্তরটা এই যে নিচে একদম এই যে একক কাজের নিচে যে এইখানে আছে তুমি পুরোটা একদম সেম মুখস্থ করে বলবা ঠিক আছে এটা বাড়ির কাছে থাকবে 3 বার ঠিক আছে তো যোজনী জারণ সংখ্যা এক নয় কেন জারণ সংখ্যা কি ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে কিন্তু যোজনী শুধু ধনাত্মক হবে ঠিক আছে শূন্য হতে পারে কিন্তু ঋণাত্মক হইতো না তার মানে কি জারণ সংখ্যা যোজনী কি এক জিনিস না এক জিনিস না এক হবে সেটা আবার জারণ সংখ্যা সে কোন একটা মূল ইলেকট্রন ত্যাগ করলে বা গ্রহণ করে যেই যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয় বা ত্যাগ করার চেষ্টা করবে বা গ্রহণ করার চেষ্টা করবে তাকে কি বলে জারণ সংখ্যা বলে আর হচ্ছে যোজনী কি একটা মূলের সাথে একটা মূলে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা হচ্ছে কি যোজনী তো দুইটা জিনিস আসলে এক না তো এতটুকু সেম টাটা মুখস্থ করবা তাহলে হবে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ